দেখো চান্টু সকালবেলায় প্রতিদিন সকালবেলা এখন বের হয়ে যায় বাবুর কোচিংয়ের সাথে। বাবু কোচিংয়ে যায় না, তখন ম্যামা করে ওর আব্বু বলছে ঠিক আছে অপু ওকে সকালে যেতে দিও। আর সকালে গেলে তো যেহেতু খায়ে বের হয় না, সকালে উঠে দুধ ভাত খায় না, যেহেতু 8টার দিকে বের হয় তাহলে খিদে থাকলে পেটে তারপর আসবে দুপুরবেলা বা বিকালবেলায়, রাতে আর বাইরে থাকবে না, দেখো ঘরে আসবে। আর এখন তো যাবে, ওকে মানা করে রাখতে পারবো না, কি করবো, যেতে দাও, তা যেতে দিয়েছি। দেখো আমার বাড়ি খেয়ে সে অন্য বাড়ির পোকা মাকড় পিঁপড়া ধইরা ধইরা বেড়ায়। তুই আমার ঘরে থাক, আমার ঘরে তেলা পোকা টিকটিকি ইঁদুর পিঁপড়া কী আছে সব কিছু তুই সব কিছু তুই ধর, সব কিছু তুই পরিষ্কার কর, কী দরকার মানুষের বাড়ির ছাদে যায় পিঁপড়া ধরা পোকা ধরা, এটা করার দরকার আছে? দেখো ওই যে আমার বাসার একদম সামনে অপোজিটে এই যে এর উপরে যে চিলাকোঠার যে টিন শেডটা আছে, এখানে ও অনেক বিড়াল ঘুমিয়ে থাকে, ওইখানে ও যায় শুয়ে থাকে ওইখানে। এই যে দেখো গেছে, এটা হলো একতলা বাসা। যে এখানে বড় একটা পিঁপড়া নিয়ে খেলে আসলে ওইখানে সব বিড়ালগুলোর সাথে খেলাধুলা করে, লাফালাফি করে, মারামারি করে, ঝগড়াঝাটি করে ঠরে দেখো এই যে একটা বিড়াল এই যে আসতেছে, এখানে হলো বিড়াল থাকে বুঝছো। আর এখানে আশেপাশে বেশ কিছু বাড়ি ঘর আছে, সবাই দেখো 4টা 5টা করে বিড়াল পালে। তা আমার চান্টু দেখো একটা পিঁপড়া মনে হয় ধরার চেষ্টা করতেছে, বড় একটা কালো পিঁপড়া। আমার ভয় লাগতেছে ও আবার কামড় না দেয়। দেখো এইভাবে খেলতেছে। আর দেখো সকালে তো আজকে রুটি করলাম, দুপুরে সিম আলু দিয়ে মাছ রান্না করলাম, ডাল রান্না করলাম। আজকে